এখানে আরেকটা বিষয়, কিভাবে এই যে আমরা গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড থেকে, তো কিভাবে আমরা আমাদের এক্সপার্ট যিনি কাজ করবেন তাকে এই ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস দিতে হয়। তো প্রথমত আপনারা দেখুন এখানে একটা অপশান অ্যাডমিনে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা পার্ট, একটা হচ্ছে বাইক সিটি স্টোর যেটা হচ্ছে অ্যাকাউন্ট, অ্যান্ড এটা হচ্ছে একটা কন্টেইনার। সো অ্যাকাউন্ট মিনস আপনি একটা ট্যাগ ম্যানেজারের আন্ডারে অনেকগুলো বিজনেস অ্যাড করতে পারেন। তো এখানে যদি আপনি অ্যাক্সেস দেন তাহলে এই যে ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে যদি আপনি অ্যাক্সেস দেন তাহলে সেক্ষেত্রে সে পুরো সবগুলো বিজনেসের এখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবে। আর যদি শুধুমাত্র বাইক সিটি যে ওয়েবসাইট, একটা মাত্র বিজনেসকে যদি আপনি অ্যাক্সেস দিতে চান, তো সেক্ষেত্রে ইউজার ম্যানেজমেন্ট, ওকে। সো এখান থেকে দেখুন এই যে যেটা হচ্ছে ক্লায়েন্ট, যেটা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস অ্যান্ড নেম। সো আপনি যদি নতুন কোনো ইউজার অ্যাড করতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করার পর অ্যাড ইউজার। তো সাপোজ আমি এখান থেকে যে ইমেল অ্যাড্রেস মাইক MA, এই ইমেল অ্যাড্রেসে আমার এক্সপার্টকে অ্যাক্সেস দিতে চাই। তো এখানে ইমেল অ্যাড্রেস, তো আমি এখানে তাকে সবগুলো অ্যাক্সেস দিতে চাই। ওকে, সে যেহেতু পাবলিশ করবে, অ্যাপ্রুভ করবে, এডিট করবে অ্যান্ড দেন ইনভাইট। ওকে, সো ইনভাইটেশন পেন্ডিং। সো আমি যদি এখন এখানে যাই, ওকে, যদি রিলোড করি সেক্ষেত্রে, তো এখানে দেখুন একটা গুগল নোটিফিকেশন। তো এখান থেকে আমি ওপেন করলাম, ওপেন, and then Mike MA, তাহলে দেখুন এখানে একটা ইনভাইটেশন এরকম দেখাচ্ছে। সো অ্যান্ড দেন অ্যাকসেপ্ট। ওকে, সো এখানে দেখুন এই যে তার অ্যাক্সেস এখানে শো করছে। ওকে, সো এখান থেকে সে, সাপোজ আমি যদি ক্লিক করি বাইক সিটি, তাহলে দেখুন এই যে এখান থেকে আমরা মূলত এই যে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল সবগুলো কনফিগারেশন আমরা এখান থেকে করতে পারবো। তো আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, সো আমরা যদি এখানে একটা রিলোড দেই, so now has access, okay।